নিমাই ঘোষ রয়েছেন, মূল সাক্ষী ভোলা ঘোষের ছোট ভাই। করোনার সময় সে যখন বাড়িতে আছে তার উপরে মানে টোটাল বাড়িটাকে জ্বালিয়ে দেবে, এখন চিন্তা ভাবনা যে টোটাল ফ্যামিলিটাকে ওই বন্দির মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবো। করোনা অবস্থা ওরা নিজেরা আত্মহত্যা করে। যে কত একজন মারা গেছেন, আপনাদের চোখে এখন আর জল নেই, শুকিয়ে গেছে জল। জল থাকবে কি করে? জল এখান থেকে 20 সালে আমাদের শুকনো করে দিয়েছে, আমাদের যখন বিতাড়িত করেছে। আমার ঘরের ঠাকুরকে লাথি মেরে ফেলে দিল, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে চলে গেলাম কোথায়, যে যা উচ্ছন্ন হয়ে ফুটপাতে রাত্রে ঘুমোচ্ছি, খাওয়া নেই, মশার কামড়, কি করবো? বাঁচতে হবে, না তো ওখানে থাকলে মরে যাবো। অপরাধ করিনি, এখনো বলছি মায়ের দিব্যি খেয়ে বলছি আর ঈশ্বরের দিব্যি খেয়ে, আলো অপরাধ আমার কারোর প্রতি প্রতিহিংসা করিনি। গোটা বাংলার জানা উচিত 2026-এ শাহজাহানরা যদি দাপাদাপি বাড়ায়, শাহজাহান এবং এই আলিম মোল্লাদের দাপাদাপি যদি বাড়ে, এই নিমাই ঘোষ, এই ভোলা ঘোষ এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। ধামাখালি যত ভেস্টের জায়গা আছে, টোটাল ধামাখালি যত ভেস্টেড নদীর চর যা ছিল, সারা সেখানে নাম ভাঙিয়ে সব আলিম দখল করলো, ঘর করলো, চর ঘিরলো, সাংসেক সব ঠিক আছে। আজকে যদি কাল 26 সালে সাংসেক ছাড়া হয়, আমার মতো নিমাই দ্বিতীয় দিন অন ক্যামেরায় আসবে না, অন রেকর্ড বলে যাচ্ছি। আর এটা 26 সালে পরে মিলিয়ে নেবেন। নিমাই ঘোষ রয়েছেন, মূল সাক্ষী ভোলা ঘোষের ছোট ভাই, পরিবারের এক সদস্যকে হারিয়েছেন। নিমাইবাবু, অনেক অনেক ধন্যবাদ, আপনি এই অবস্থায় আমাদের সঙ্গে বসেছেন। শেখ শাহজাহানরা নিমাই ঘোষ বা ভোলা ঘোষদের কি আর বাঁচতে দেবেন না? মানে এটা কি চলছে বাংলায়? আসতে তো হলো এখান থেকে 20 সালে আগে একটা আমাদের প্রতি থেকে বিভিন্ন উক্তি, বিভিন্ন কিছু আমরা ওলোককে প্রতিষ্ঠা করার বা ভালো জায়গায় আনার মালিক হচ্ছে ভোলা ঘোষ। হয়তো দুর্নীতির থেকে না, ভালো দিক থেকে। কিন্তু আজ যখন ও স্থায়ী পেল, আজকে তাকে দূরে ঠেলে দিল। বিভিন্ন কেস কামারি, বিভিন্ন 78 লাখ টাকা কেস গায়ে চাপিয়ে দিল। তখন তার পার্টির সবল আছে, পার্টির ক্ষমতা আছে, লাঠির বল আছে, অর্থর বল আছে। সেই হিসেবে তাকে বলো 78 লাখ টাকা পাবো আমি, ঠিক আছে। সেই ইস্যুতে তখন করোনার সময় 2020 সালে করোনা অবস্থায় সে ঘরবন্দি, তাকে প্রেশার প্রুফ, তাকে মেরে দেওয়ার জন্য করোনা চলে গেল, উনি করোনা ট্রিটমেন্টে চলে গেল বসিরহাটে। সেখান থেকে রিটার্ন আসবে, তাকে মারার ছক করলো। সেই মারার ছকে কিছুটা লোকের উপলব্ধ বিদ্যা বুদ্ধি কম বেশি যাই থাক আছে, বুঝে নে যে আমি এই গাড়িতে গেলে আমাকে মেরে দেবে। সঙ্গে সঙ্গে লোক গাড়ি চেঞ্জ করে বাড়িতে আসলো, যে আমি আজকে যে ওই গাড়িতে আসলে আমাকে মেরে দিত। লোক ফিট করা ছিল, ছক ছিল, কেন আমার প্রতি তার আক্ষেপ। এখন সে সর্বশক্তি দিয়ে তাকে, অশুভ শক্তি না, মানে শুভ শক্তি দিয়ে তাকে জায়গা তৈরি করলো। তার অর্থ সব কিছু, তার বিদ্যা, তার পরিশ্রম, মানে তার পরিশ্রম দিয়ে সেই জায়গাটা তৈরি করে দিল। আজকের সে এত তার কাছে তুচ্ছ হয়ে গেল, উপরন্তু তার প্রতি 78 লক্ষ টাকা গায়ে চাপিয়ে তাকে ঋণে বোঝা চাপিয়ে দেওয়ার পরে প্রেশার প্রুফ, মার্ডার করে হ্যান ত্যান সব কিছু করলো। করার পরে করোনার সময় সে যখন বাড়িতে আছে তার উপরে মানে টোটাল বাড়িটাকে জ্বালিয়ে দেবে, এখন চিন্তা ভাবনা যে টোটাল ফ্যামিলিটাকে ওই বন্দির মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবো। করোনা অবস্থা ওরা নিজেরা আত্মহত্যা করে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সাংঘাতিক, কিন্তু আজকেও আমি শুনতে পাচ্ছি আপনার বাড়িতে কান্নার রোল। মানে এটা কি আপনাদের জন্য সাধারণ ঘটনা হয়ে গেছে? আপনার বাড়িতে একজন মারা গেছেন, আপনাদের চোখে এখন আর জল নেই, শুকিয়ে গেছে জল। আমার ভাইপো, আমার জল থাকবে কি করে? জল এখান থেকে 20 সালে আমাদের শুকনো করে দিয়েছে, আমাদের যখন বিতাড়িত করেছে। আমার ঘরের ঠাকুরকে লাথি মেরে ফেলে দিল, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে ঠাকুর ঘরে। আর কি বলো, আমার খাবার পত্র হলে আমি মেনে নিতাম, সেই সব জায়গা থেকে দূর করে দিল। আমাদেরকে হুমকি, মার্ডার করা, হ্যান ত্যান। আমরা বাঁচার তাগিদায়, নিরীহ লোক বাঁচার তাগিদায় চলে গেলাম কোথায়, যে যা উচ্ছন্ন হয়ে ফুটপাতে রাত্রে ঘুমোচ্ছি,
খাবার নেই, মশার কামড়, কী করবো, বাঁচতে হবে, না তো ওখানে থাকলে মরে যাব। সব কিছু করার পরে ঈশ্বর আমাদের মাথায় আছে, আবার আস্তে আস্তে সুস্থল জায়গায় আসলাম। কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, এখনও বলছি মায়ের দিব্যি খেয়ে বলছি, আর ঈশ্বরের দিব্যি খেয়ে, আল্লাহ তাআলা যাই বলো, সর্বদেবতার দিব্যি খেয়ে বলছি, কোনো অপরাধ আমরা কারোর প্রতি প্রতিহিংসা করিনি আর করবো না, এটা আমাদের মনস্থিত। কারণ আমার বাবা ভ্যান চালক, ভ্যান চালিয়ে খেয়ে আমাদের মানুষ করেছে। আমরা কিন্তু মানে নিমাই ঘোষ, আমি যে আশঙ্কাটা করছিলাম এবং রাত 8:20 আমি বলেছিলাম যে এইটা নিয়ে গোটা বাংলার জানা উচিত। 2026-এ শাহজাহানরা যদি দাপাদাপি বাড়ায়, শাহজাহান এবং এই আলিম মোল্লাদের দাপাদাপি যদি বাড়ে, এই নিমাই ঘোষ, এই ভোলা ঘোষ এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই প্রীতম মণ্ডল বসে রয়েছে, এই প্রতিমা মণ্ডল, 26-এ দাপট যদি বাড়ে শাহজাহানদের, আমরা ভয় পাচ্ছি 26-এ দাপট বাড়বে শাহজাহানদের। আমি বুদ্ধিজীবী বাঙালিকে জিজ্ঞেস করছি, মধ্যবিত্ত বাঙালিকে জিজ্ঞেস করছি, কেন বলছি নেহাত কি কাকতালীয়? এই আলিম মোল্লা খুব পাওয়ারফুল কেউ, আলিম মোল্লার মাথায় শাহজাহান, শাহজাহানের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, থাকতেই হবে, নয়তো আলিম মোল্লা এই ক্ষমতা পায় না। আলিম মোল্লা ট্রাক নিয়ে একজনকে পিষে দিল, তারপরে আলিম মোল্লা গায়েব হয়ে গেল, রাজীব কুমারের পুলিশ ধরতে পারলো না। নিমাই বাবু আপনি কিছু বলছেন? ক্যাডার বাহিনী আজকের আলিম মোল্লা কি ছিল? টোটাল ধামাখালি যত ভেস্টের জায়গা আছে, টোটাল ধামাখালি যত ভেস্টের নদীর চর যা ছিল, সারা সেখানে নাম ভাঙিয়ে সব আলিম দখল করলো, ঘর করলো, চর ঘিরলো, সাংসেক সব ঠিক আছে। আজকে যদি কাল 26 সালে সাংসেক ছাড়া হয়, আমার মতো নিমাই দ্বিতীয় দিন অন ক্যামেরায় আসবে না, অন রেকর্ড বলে যাচ্ছি। আর এটা 26 সালে পরে মিলিয়ে নেবেন। কেন? এখানে অসহায় মানুষ বাস করে, কেউ কিন্তু কোটিপতি না, খেটে খাওয়া মানুষ, তারা দিন মজুরি খায়। আমি অটো চালাই, 2 পয়সা আয় করি, অটো মালিক, গাড়ি মালিকের 2 পয়সা দিই, আমার সংসার চলে। আমি আজ অন রেকর্ড বলছি, কাল হয়তো আমি থাকবো কি থাকবো না গ্যারান্টি নেই। কিন্তু এর বিচার কে করবে? আপনারা যে রেকর্ডটা আপনারা যে আমাকে বলতে বলছেন, আমি বললাম, এর বিচারটা কে করবে? আমি চলে যাবো, আমার বিচার কে করবে? আমার সিকিউরিটিটা কে দেবে? কালকের আমার সিকিউরিটিটা কে দেবে? কেউ দেবে না, এখানে কোনো কেউ দেবে না। এবং এই ক্লিপটাকে আমি বলবো দিল্লিতেও পাঠাতে। নাম শুন, এই ক্লিপটা সিবিআই এর অফিসার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্যপাল হোক, তাদের দেখা উচিত। একের পর এক যারা উইটনেস, যারা সাক্ষী, যারা শেখ শাহজাহানের পর্দাফাশ করতে চায়, তাদেরকে এরকম ভাবে মেরে ফেলা হচ্ছে। দাদা কি করে? নামস্তান ছিল তোমার দাদা, এই ভালো পথে এনেছে বলে তোমার দাদা বড়। আমার এক মিনিট দাদা বলি, আমার দাদা কি করেছে? তাকে আলোর রাস্তা দেখিয়েছে, অসৎ রাস্তা না, সৎ রাস্তা দেখিয়েছে। যখন তার লাভবান সে পেয়ে গেছে, দেখে তাকে ভাগ দেবো? তাকে কোনো ইস্যুতে জড়িয়ে দিয়ে তাকে ওজন গায়ে চাপিয়ে দিলাম 78 লাখ টাকা, পুলিশ কিছু করতো না? বিভিন্ন কেসে তাকে পুলিশের কি ভূমিকা ওখানে? প্রশাসন ক্ষমতা আছে, চানাচুর খাওয়ার জন্য বসে আছে, ক্ষমতা আছে, তার পার্টির ক্ষমতা আছে, আরে পুলিশ কি করবে? পুলিশ তো দলদাস। সায়েন্সে এক কল করবে, বিচার এখানে হয়। সায়েন্সের কাছে কেউ আসলে বিচার এখানে হয়ে যায়, থানায় যেতে হয় না। থানা মাস গেলে পয়সা পায়, মিটে গেল ঝামেলা। তাহলে থানাটা কি করবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।